ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ডের ম্যাচটিতে আলটিমেটলি ইংল্যান্ড এগিয়ে থাকবে, ইংল্যান্ড ফেভারিট, এটা বলাই বাহুল্য। কিন্তু এরপরও আপনি যদি দেখেন গ্রুপ পর্বের ম্যাচগুলো, সেখানে দেখবেন ডিআর কঙ্গো কিন্তু তারা পর্তুগালের সাথে ড্র করেছে, তারা কলম্বিয়ার সাথে তারা ম্যাচটি যদিও হেরেছে, দেন তারা পরবর্তীতে উজবেকিস্তানের সাথে তারা যখন এক গোলে পিছিয়ে ছিল সেখান থেকে তারা কামব্যাক দিয়ে 3-1 ম্যাচটা জিতে নেয় এবং সেই জায়গা থেকে তারা আলটিমেটলি রাউন্ড অফ 32-তে চলে আসে এবং তারা রাউন্ড অফ 32-তে আসে। তারা 3 নম্বর যে দলগুলো ছিল সেখানের মধ্যে তারা 3 নম্বর পজিশনে ছিল। সো এই জায়গা থেকে তাদের জন্য একটা বুস্ট আপ হচ্ছে কনফিডেন্সে, সেটা হচ্ছে তারা খুব ভালো একটা ফাইট দিয়েই কিন্তু ভালো খেলেই কিন্তু তারা পরের রাউন্ডে এসেছে। কিন্তু আপনার অপোনেন্ট যখন ইংল্যান্ডের মতো দল, ইংল্যান্ডের মতো একটা ভালো দল, সেই ক্ষেত্রে আপনার আসলে বেশি কিছু করার থাকে না। ডিআর কঙ্গো পর্তুগালের সাথে যেভাবে খেলেছে ডিফেন্সিভ খেলাটা, তারা সেটাই দিবে। তারা সেট পিস থেকে গোল দিতে চাইবে, তারা কাউন্টার অ্যাটাকে গোল দিতে চাইবে, তারা আলটিমেটলি লো ব্লকে খেলে তারা ডিফেন্সটা ধরে রাখতে চাইবে। তারা বা লো ব্লক থেকে তারা বের হয়ে হাই ডিফেন্সিভ লাইনেও যেতে পারে অফসাইডের দিকে খেয়াল করার জন্য, সেটাও করতে পারে, যেটা তারা পর্তুগালের সাথে রোনালদোকে অফসাইডে রাখার জন্য করেছিল। সো এই জিনিসগুলো তারা আলটিমেটলি ফোকাস করবে। কিন্তু অন্যদিকে ইংল্যান্ডের কথা যদি বলি, ইংল্যান্ড দেখেন গ্রুপ পর্বে তারা যা খেলেছে সেখানে আলটিমেটলি প্রথমে ছিল ক্রোয়েশিয়ার সাথে, তারা খুব ভালো একটা ম্যাচ ছিল, কিন্তু পরবর্তীতে যে তারা ঘানার সাথে খুব ভালো এক খেলা দিতে পারে নাই, তারা আলটিমেটলি সেই ম্যাচটা ড্র করে। কিন্তু পরবর্তীতে শেষ ম্যাচে তারা শুরুতে খারাপ খেললেও তারা আলটিমেটলি ম্যাচের শেষের দিকে যে তারা কয়েকটা গোল পায় এবং সেখান থেকে তারা ম্যাচটা জিতে নেয়। সো তাদের জন্য যে প্রবলেমটা হবে, তারা যদি শুরুতে গোল না পায় তারা সেখানে একটু প্রবলেম ফেস করতে পারে। তারা আলটিমেটলি হ্যারি কেনের উপর তারা বেশি ভরসা রাখবে, তারা বেলিংহামের উপর ভরসা রাখবে। এই দুইটা প্লেয়ারের উপরে তাদের আলাদা একটা নজর থাকবে, কেননা হ্যারি কেন এখন পর্যন্ত খুব ভালো পারফর্ম করতেছে। যদিও ঘানার সাথে সে গোল দিতে পারে নাই, কিন্তু বাকিগুলোতে সে খুব ভালো পারফর্ম করেছে। সো সেই জায়গা থেকে তারা চাইবে আলটিমেটলি যত তাড়াতাড়ি গোল দেওয়া যায়, গোল একটা দিতে পারলে তাদের জন্য বাকি গোল দিতে খুব একটা কষ্ট হবে না, তাদের গোল ডিফারেন্সটা বাড়াতে ইজি হয়ে যাবে। বাট তারা চাইবে না ম্যাচটা 90 মিনিটের পরে যাক, কারণ ডিআর কঙ্গো বেশি ডিফেন্স করলে যদি 90 মিনিটের পরে যায়, আলটিমেটলি এই নকআউট স্টেজে যেটা সমস্যা হয় কি, আর টাই ব্রেকারে যখন চলে যায়, টাই ব্রেকারে যেয়ে আলটিমেটলি ম্যাচগুলো দেখা যায় ফলাফল চেঞ্জ হয়ে যায়। সো এই কারণেই যারা আলটিমেটলি টাই ব্রেকারে ভালো না, একটু দুর্বল, তারা চাইবে হচ্ছে 90 মিনিটের মধ্যে খেলাটা শেষ করে ফেলতে, এবং 90 মিনিটের পরে খেলা এক্সটেন্ড হলে তখন চলে আসে আসলে অপোনেন্ট টায়ার্ড হয়ে যাচ্ছে, বা যেহেতু প্লেয়াররা লম্বা সময় ধরে খেলবে, সো সেই জায়গা থেকে টায়ার্ডনেসের ব্যাপারটা চলে আসে, স্টেমিনার ব্যাপারটা চলে আসে। তো এই ইস্যুগুলোকে অ্যাভয়েড করার জন্য ইংল্যান্ড চাইবে শুরুতে ম্যাচটা জিতে নিতে। এখন যদি প্রেডিকশনে আসি, আমার কাছে মনে হয় ইংল্যান্ড যথেষ্ট ফাইট দিয়ে তারা সুন্দরভাবে খেলে শেষ পর্যন্ত ম্যাচটা তারা 3-1 অথবা 2-1 জিতে নিতে পারে। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কী হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।